হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। রূপা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এখন বাজে প্রায় সকাল 10টা। আমি চলে এসেছি ছাদে। হনুমান এসেছে তার জন্য। হনুমানগুলো এত বদমাইশ হয়েছে যে ছাদে যত গাছ আছে সব গাছের ডালগুলোকে ভেঙে ফেলছে, ফুল গাছের ফুলগুলোকেও ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে। তাই হনুমানগুলো তাড়ানোর জন্য এসেছি। দেখলে তো ওখানে কতগুলো ডাল ভেঙে ফেলেছে। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। আর এই গাছগুলো নিয়ে কুড়ি এসেছে। এত সুন্দর ফুলগুলো কি খেতে দিতে ইচ্ছা করে বলো? আর এখানে মা ঘাসগুলো কেটে নিচ্ছে। আমাদের বাড়িতে 4টি ছাগল রয়েছে, তাই তাদের খাবার তো লাগবেই। আর আমরা গ্রামে থাকি, ছাগল থাকা তো স্বাভাবিক। তোমরা যারা গ্রামে থাকো কম বেশি সবার বাড়িতে তো ছাগল আছে, তাই না? আর আমার আব্বু যেহেতু বিদেশে থাকে তাই মাকে এইসব কাজগুলো করতে হয়। আর আমার একটা ভাইও নেই যে এইসব কাজগুলো করে দেবে। তো আমার ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এদিকে আমি রান্না করার জন্য চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে রান্না হবে মাংস। দেখো এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, বাটাও করে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি। আর দেখো এখানে ফারহান গান করছিল। তো যাই হোক, দেখো এখানে আমি মাংসটা মাখিয়ে রান্না করব। মাখিয়ে মানে এভাবে মাংস রান্না করলে টেস্ট হয় খুব। ফার্স্টে আমি মাংসগুলো দিয়ে দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, রসুন আর তেজপাতা, হলুদের গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। তোমরা বাড়িতে কেউ এভাবে মাংস রান্না করে দেখো, অনেক ভালো লাগবে খেতে। তারপরে সামান্য পরিমাণ চিনি দিলাম এবং বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলা ছিল শুকনো মরিচ, জিরে আর আদা। তারপর দিলাম খাঁটি সরষের তেল। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে যত ভালোভাবে মাখানো হবে মাংসের টেস্ট আরো ভালো হয়। এইভাবে আমার মাও মাংস রান্না করে। মার কাছ থেকে শিখেছি এইভাবে রান্না করা। তোমরা কি কেউ এভাবে মাংস রান্না করো? করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো মাংস মাখানো তো কমপ্লিট। এবার উনুনও ধরিয়ে দিয়েছি। তো দেখো এখানে জব নিয়ে আসছে ছাগলকে খাওয়ানোর জন্য। এখন তো এইভাবে দেওয়া হবে না, কাটবে তারপরে দিবে। তোমাদের কার কার বাড়িতে ছাগল রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওদিকে তো মাংস রান্না হচ্ছে আর এখানে মা এই শাকগুলোকে বেছে নিচ্ছে। এগুলো কিসের শাক বলো তো? তোমরা যারা গ্রামে থাকো তারা অবশ্যই চিনবে। আর এদিকে বোন আলুগুলো কেটে দিচ্ছে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে মাংস কষানো হয়ে গেছে। দেখো মা কত সুন্দর ভাবে শাকগুলো এখন কেটে নিচ্ছে। এখানে কিসের কিসের শাক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার মা খুব সুন্দর শাক কাটে, তোমরা তো দেখতে পাচ্ছ কত মিহি করে কাটছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো কেউ আমাকে একটু সাপোর্ট করছো না, প্লিজ আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, দেখো এখানে একটা মাছের মাথা আছে, ওটা দিয়েই এই আলুর সঙ্গে ভাঙা করা হবে। এটা কি আলু বলো তো? তোমরা যারা গ্রামে থাকবে তারা অবশ্যই জানবে, আমি বলবো না। ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং মাছের মাথাটাও দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ আর বাটা মশলা। এবার ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে জল দিয়ে সেদ্ধ হওয়ার পরে আলুগুলোকে ভেঙে দিলেই আলু ভাঙা কমপ্লিট। তারপরে আর ভিডিও করা হয়নি শাক রান্নার। দেখো এখানে আমি আর আমার বোন খেতে বসে পড়েছি। তারপরে ভাত খাওয়া দাওয়ার পরে খেলাম 1 গ্লাস দুধ। ফারহানও খাচ্ছিল। আজকে আর ভিডিওটি বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।